জ্বালানি তেল সাধারণ পণ্য নয়, এটি প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের রক্ত প্রবাহ। দেশে একটিমাত্র শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি। মজুদ সক্ষমতা সীমিত। এমন ভঙ্গুর অবস্থায় সরবরাহ শৃঙ্খল বেসরকারি হাতে গেলে ক, দুর্যোগ বা যুদ্ধের সময় রাষ্ট্র কাকে নির্দেশ দেবে? খ, কোম্পানি যদি বলে লাভ হচ্ছে না, তেল আনবো না, তখন কি হবে? গ, প্রত্যন্ত চর, হাওর, পাহাড়ে অলাভজনক রুটে তেল পৌঁছাবে কে? ঘ, বিপিসি যা লোকসান দিয়েও করে, বেসরকারি কোম্পানি কি সেটা করবে? যেদিন সিদ্ধান্তটি কোম্পানির বোর্ড রুমে চলে যাবে, সেদিন থেকে বাংলাদেশ আর নিজের জ্বালানি নিরাপত্তার মালিক থাকবে না। রাষ্ট্রীয় একচাটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচাটিয়া, যার উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো নিরীক্ষার ব্যবস্থা থাকবে না। সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়, বেসরকারি কোম্পানি দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না। বলা হচ্ছে বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার। তথ্য বলছে বিপিসি 2023-24 সালে নিট মুনাফা ছিল 3,943 কোটি টাকা এবং 2024-25 সালে মুনাফা ছিল 2,050 কোটি টাকা। এখানে অর্থ বছরের তথ্যটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা পত্রিকায় লিখিত পাবেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ব্যর্থ বলে বেচে দেওয়ার আয়োজন চলছে, সেই প্রতিষ্ঠান পরপর 2 বছরে 2,000 কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে, তা জনগণের সামনে কেন আনা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে উদ্বেগের বিষয়গুলো হচ্ছে, এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে, তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল? একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল হচ্ছে। বলা হচ্ছে বিপিসির একচেটিয়া অধিকার ভাঙলে প্রতিযোগিতা আসবে, দাম কমবে। বাস্তবতা হলো জ্বালানি তেল আমদানির জন্য দরকার গভীর সমুদ্র বন্দরের সুবিধা, সিঙ্গেল পয়েন্ট মোরিং, বিশাল ট্যাঙ্ক টার্মিনাল, পাইপলাইন ও শত শত কোটি ডলারের ব্যাংক লাইন। বাংলাদেশে এই সক্ষমতা আছে হাতে গোনা 3-4টি গোষ্ঠী। অর্থাৎ রাষ্ট্রীয় একচাটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচাটিয়া, যার উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো নিরীক্ষার ব্যবস্থা থাকবে না। সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়, বেসরকারি কোম্পানি দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না। বলা হচ্ছে বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার। তথ্য বলছে বিপিসি 2023-24 সালে নিট মুনাফা ছিল 3,943 কোটি টাকা এবং 2024-25 সালে মুনাফা ছিল 2,050 কোটি টাকা। এখানে অর্থ বছরের তথ্যটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা পত্রিকায় লিখিত পাবেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ব্যর্থ বলে বেচে দেওয়ার আয়োজন চলছে, সেই প্রতিষ্ঠান পরপর 2 বছরে 2,000 কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। চলতি বছরের সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়া, বিশ্ববাজারে দৈনিক 1 কোটি ব্যারেল সরবরাহ ঘাটতি, এটি বিপিসির ব্যবস্থাপনাগত ব্যর্থতা নয়, এটি ভূ রাজনৈতিক ধাক্কা। জ্বালানি মন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন বিপিসি এখন দৈনিক প্রায় 78 কোটি টাকা লোকসান দিচ্ছে, কারণ বিশ্ববাজারের দাম দ্বিগুণ হওয়ার পরও ভোক্তার কথা ভেবে দেশের দাম বাড়ানো হয়নি। এখন প্রশ্ন, এই ভর্তুকির বোঝা বেসরকারি কোম্পানি বহন করবে, নাকি প্রথম দিনেই লিটারে টাকা বাড়বে? যুদ্ধকালীন সংকটকে বেসরকারিকরণের অজুহাত বানানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সরবরাহ সংকটকে ঢাল বানিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তড়িঘড়ি করে। গত 28 জুলাই অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বর 2026 মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা 42 দিন থেকে কমিয়ে 10 দিন করা হবে। সংকটকালে দ্রুততা প্রয়োজন, আমরা তা অস্বীকার করি না, কিন্তু 42 দিনের দরপত্র 10 দিনে নামালে আন্তর্জাতিক বড় সরবরাহকারীরা এখানে অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে কম দরদাতা, বেশি দাম, এই সিন্ডিকেটের জন্য দুর্নীতির রাস্তা প্রশস্ত হয়। দ্রুততা আর স্বচ্ছতা পরস্পর বিরোধী নয়, কিন্তু এখানে দ্রুততার নামে স্বচ্ছতাকে বিসর্জন দেওয়া হচ্ছে। বছরে 30,000 কোটি টাকার বাজার, এই বিপুল বাজার যদি কয়েকটি গোষ্ঠীর হাতে চলে যায়, তাহলে প্রতি লিটারে 1 টাকা বাড়তি মুনাফাও বছরে 1000 কোটি টাকার লুণ্ঠনে পরিণত হতে পারে এবং তা আইনশুদ্ধ হয়ে যায়। জ্বালানি নিরাপত্তা রাষ্ট্রের হাতছাড়া হবে। জ্বালানি তেল সাধারণ পণ্য নয়, এটি প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের রক্ত প্রবাহ। দেশে একটিমাত্র শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি।
মজুদ সক্ষমতা সীমিত, এমন ভঙ্গুর অবস্থায় সরবরাহ শৃঙ্খল বেসরকারি হাতে গেলে ক দুর্যোগ বা যুদ্ধের সময় রাষ্ট্র কাকে নির্দেশ দেবে? খ কোম্পানি যদি বলে লাভ হচ্ছে না, তেল আনবো না, তখন কি হবে? গ প্রত্যন্ত চর হাওড় পাহাড়ে অলাভজনক রুটে তেল পৌঁছাবে কে? ঘ বিপিসি যা লোকসান দিয়েও করে, বেসরকারি কোম্পানি কি সেটা করবে? যেদিন সিদ্ধান্তটি কোম্পানির বোর্ড রুমে চলে যাবে, সেদিন থেকে বাংলাদেশ আর নিজের জ্বালানি নিরাপত্তার মালিক থাকবে না। শ্রমিকের কণ্ঠরোধ করার চেষ্টা। ফেডারেশনের মহাসচিব অভিযোগ করেছেন, শ্রম আইনের 187 ধারায় জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের ক্ষেত্রে রহিত করার সুপারিশ পাঠানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ে। অর্থাৎ যারা এই বেসরকারীকরণ বিরুদ্ধে কথা বলবে, তাদের আইন সুরক্ষা আগেভাগে কেড়ে নেওয়ার প্রস্তুতি। একদিকে সরকার আন্তর্জাতিক মহলে শ্রম অধিকারের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ঘরের ভেতরে শ্রমিক নেতার মুখ বন্ধ করার আয়োজন করছে। এই দ্বিমুখিতা আমরা প্রত্যাখ্যান করি।